এই সেই মাদ্রিদের ঐতিহ্যবাহী রাজবাড়ির রাজবাগিচা। আর এই রাজবাগিচাতে আসলে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর প্লেস এবং অনেক সুন্দর একটি বাগান। আর এছাড়াও বেশ কিছু ঝর্ণাও আপনাদের চোখে পড়বে। অনেক সুন্দর একটি প্লেস মাদ্রিদের ঐতিহ্যবাহী এই রাজপ্রাসাদ, যার নাম পালাসিও রিয়াল। এই পালাসিও রিয়াল কে না চিনে থাকে, বাট এই পালাসিও রিয়ালের দুইটি বাগান আছে। দুইটি বাগানের মধ্যে এই বাগানটি ছিল অন্যতম একটি বাগান। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি ছিল, কাঠের বাড়ি। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর কিছু স্থাপনা আছে, অনেক সুন্দর বাগান আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই বাগানটি। এছাড়াও আপনাদের চোখে পড়বে অনেক সুন্দর ছোটখাটো একটি স্বপ্নপুরী। সো ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই বাগানটিতে আসলে, এই বাগিচাতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, আপনাদের কি কি চোখে পড়বে এবং আপনারা কি কি উপভোগ করতে পারবেন। দেন আমাদের এই ফুল ব্লগগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আপন মাদ্রিদ ব্লগ, তাছাড়াও আমাদের ফেসবুক যে পেজ আছে আপন মাদ্রিদ ব্লগের, সেদিকেও আপনারা পেয়ে যাবেন 4K কোয়ালিটির ফুল ব্লগগুলো। আর আমাদের ব্লগগুলো, আমাদের রিলসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেন আর দেরি না করে চলুন আমরা এই ব্লগটি শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদ্রিদ ব্লগ এবং আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি জুড়ে। দেন রাজবাড়ির পাশ দিয়ে আমরা এই গেটটির মাধ্যমে প্রবেশ করলাম এই রাজবাগিচা। এই রাজবাগিচাটি নিচ থেকে দেখতে ওপরের দিকটা ঠিক এমনটা দেখায়, খুবই সুন্দর লাগে দেখতে এবং ওপর থেকে নিচের ভিউটা সত্যি খুবই জোশ লাগে। আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি নিচের ভিউটা। দেন দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছে। সামনে একটি ঝর্ণা আছে, সো চলুন আমরা ঝর্ণার দিকে যাই। দেন গাইস আমরা উপর থেকে ঝর্ণার দিকে চলে আসলাম। এই ঝর্ণার পাশেই অনেক সুন্দর একটি প্লেস আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘর, অনেক সুন্দর একটি গ্রামীণ পরিবেশে একটি কাঠের ঘর। সো চলুন আমরা এই ঘরটির সামনের দিকে যাই এবং সামনে থেকে আপনাদের মাঝে এই ঘরটি আমি এক্সপ্লোর করার চেষ্টা করি। দেন গাইস আমরা এই জংলা পরিবেশে অনেক সুন্দর একটি গ্রাম্য কাঠের ঘর আমরা দেখতে পেলাম। এই ঘরের সামনের দিকে আমরা এখন অবস্থান করছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এই কাঠের ঘর। শুধু এই কাঠের ঘরটি নয়, এরকম অনেক সুন্দর সুন্দর কিছু স্থাপনা আপনারা দেখতে পাবেন এই বাগিচা। সো চলুন আমরা আপনাদের নিয়ে একটু সামনের দিকে যাই, কেননা সামনের দিকে আরো সুন্দর সুন্দর কয়েকটি প্লেস আছে। সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। জংলা পরিবেশে গাছপালায় পানি দেওয়ার এই সিস্টেমটা নতুন নয়, এটি অনেক পুরাতন একটি সিস্টেম, বাট অনেক সুন্দর লাগে দেখতে। আপনি যদি এই পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে যেন আপনার কাছে মনে হবে আপনি ঝর্ণার পানি বা বৃষ্টির পানিতে আপনি ভিজছেন। সো আমরা চলে আসলাম ফুলের রাজ্যে। দেখতে পাচ্ছেন চারিদিকে ফুলের সমাহার। দেন আমরা এখন যাচ্ছি অনেক সুন্দর ছোটখাটো একটি স্বপ্নপুরী। সো গাইস আমরা চলে আসলাম আমাদের সেই ছোটখাটো একটি স্বপ্নপুরীতে। এই প্লেসটি দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি মনোরম একটি পরিবেশ। I've been all around the globe trying to protect your soul. দেন মাদ্রিদের সেন্টারে এরকম একটি প্লেস সচরাচর আমরা দেখতে পাই না, আমরা দেখি না, তাই আমরা এই প্লেসটিতে চলে আসলাম আর আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করছি। এই প্লেসটিতে কত সুন্দর সুন্দর স্থাপনাগুলো আপনারা দেখতে পাবেন বা আপনারা কত সুন্দর সময় কাটাতে পারবেন যদি চান এই প্লেসটিতে এসে। দেন গাইস দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা যতটা সম্ভব আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এই পার্কটা জংলায় ঘেরা অনেক সুন্দর একটি পার্ক ছিল। সো আমরা এখন এই পার্কটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাব ওপরে যে আরো একটি পার্ক আছে, উন্মুক্ত পার্ক, সেই পার্কের দিকে, সেই বাগানের দিকে। দেন আমাদের নেক্সট ব্লগে দেখতে পাবেন ওপরে যে আরো একটি বাগান আছে, সেই বাগান সহ রাজবাড়ির ফুল চিত্র। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।